আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। দুর্নীতির অভিযোগ ঘিরে নানা আলোচনা সমালোচনার মধ্যেই নিজের এবং পরিবারের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তার বাবার 5টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে 5,47,711 টাকা। তবে বাবার নামে 10 লাখ টাকার সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে এখনো বাকি আছে 6,39,746 টাকা। অর্থাৎ জমাকৃত অর্থ থেকে ঋণ বাদ দিলে এখনো 82,045 টাকা দেনা রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 21,154 টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র 613 টাকা। তিনি আরও জানান, বর্তমানে সোনালী ব্যাংকের তার সেভিংস অ্যাকাউন্টে রয়েছে 9,930 টাকা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের 16 মাসে পাওয়া বেতন ভাতা, সরকারি 5টি বিদেশ সফরের TADA সহ বিভিন্ন সরকারি ভাতা তার স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে। আসিফ মাহমুদের দাবি, সরকারে যোগদানের আগে তার অ্যাকাউন্টে ছিল প্রায় 50,000 টাকা। দায়িত্ব পালনকালে মোট জমা হয়েছে 85,81,000 টাকা, যার মধ্যে উত্তোলন করা হয়েছে 76,03,000 টাকা। বর্তমানে তার অ্যাকাউন্টে রয়েছে 9,78,626 টাকা। তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে এনেছে এবং সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে গুঞ্জন ছড়ানো হচ্ছে। তাই কোনো রহস্য তৈরি হওয়ার আগেই তিনি স্বেচ্ছায় সব ব্যাংক তথ্য প্রকাশ করেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।